সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় পর্দা উঠেছে এশিয়ান আর্চারির এবারের আসরের প্রথম দিন আনুষ্ঠানিক অনুশীলনে ব্যস্ত থেকেছে দলগুলো। দ্বিতীয় দিন অর্থাৎ রোববার থেকে মাঠে গড়াবে মূল খেলা। সেখানে অংশ নিচ্ছেন ৩০টি দেশের ২০৯ জন আর্চার। প্রথমবার বাংলাদেশে এমন একটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে আরব আমিরাত থেকে এসেছেন ১০ জন আর্চার। আয়োজন নিয়ে প্রশংসার পাশাপাশি নিজেদের সম্ভাবনার কথাও ব্যক্ত করেছেন দেশটির আর্চার হাসা আল ওয়ালিদি। সাথে বাংলাদেশি আর্চারদের এবারের আসরে ভালো করার সম্ভাবনাও আছে বলে জানিয়েছেন তিনি। There are a lot of countries that might even surprise you if they came, like Uzbekistan. So hopefully we will be one of the countries that surprise you. Bangladeshi archers throughout our competitions, we've met multiple people. They're very nice and good archers. আরব আমিরাতের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি সাবেক আর্চার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বিদেশি দলের সাথে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন সাবেক এই বাংলাদেশি অ্যাথলেট। আরব আমিরাতে ওদের যথেষ্ট ফ্যাসিলিটি আছে, ওদের খেলোয়াড়ের জন্য, আর্চারির জন্য যা যা প্রয়োজন সব কিছু অর্গানাইজ করা তাদের। কিন্তু আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা থেকে ওদের কমতি আছে, কিন্তু কমতি থাকলেও তারা ফ্যাসিলিটি এবং অন্যান্য দিক থেকে আমাদের থেকে আগে আছে। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশের আর্চারিতে পরিবর্তন এসেছে বলে মনে করেন আরব আমিরাতের বাংলাদেশি এই কোচ। তাদের পাশাপাশি যদি আরও বহুজাতিক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসে তাহলে কম জনপ্রিয় এই খেলাটি সবার মাঝে ছড়িয়ে যাবে বলে মনে করেন সাজ্জাদ হোসেন। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের তীরকে। তারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আছে এবং এই দীর্ঘদিন যাবৎ ওনারা আমাদের সাথে থাকার কারণে আমাদের এই বিগত ৫-৬ বছরের মধ্যে যে উন্নয়নটা হয়েছে আর্চারিতে, যে বিপ্লবটা ঘটে যাচ্ছে, সেটা যদি কিনা তারা যেভাবে আছে এবং তাদের পাশাপাশি আরও যদি কেউ আন্তরিকতার সাথে আগে আসে, সেইটা আরও বেগবান হবে, আরও গতি পাবে। জনপ্রিয়তায় পিছিয়ে আর্চারি, তবে ভালো সুযোগ আর খেলার পরিবেশ পেলে এই খেলায় পাওয়া যাবে মেধাবী খেলোয়াড়। সাথে এবারের আয়োজন সফল হলে আর্চারিতে নতুন মাইলফলক তৈরি করবে বাংলাদেশ, এমনটাই মত সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা।